আজকে মঙ্গলবার রাতেই পবিত্র লাইলাতুল কদরের প্রথম রাত, ভাগ্য রজনীর রাত, দোয়া কবুলের রাত, গুনাহ মাফের রাত। ও মা বোনেরা, এখনো আপনি জানলেন না লাইলাতুল কদরের রাতে আপনি কত রাকাত নামাজ পড়বেন, আজকে রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত আরবিতে কিভাবে করতে হয়, আরবি না পারলে বাংলাতে কিভাবে করতে হয় সেটাও আপনি জানলেন না, কোন সূরা দিয়ে পড়তে হয় এটাও আপনি জানলেন না। 2 রাকাত পরপর নবীজি লাইলাতুল কদরের রাতের একটি দোয়া শিখিয়েছেন, এই দোয়াটি কি আপনি এখনো জানলেন না। এই লাইলাতুল কদরের রাতে 6টি জিকির, এমন জিকির যেইগুলা আল্লাহ ভালোবাসেন, নবী ভালোবাসেন। নবীজি কদরের রাত্রিতে এই জিকিরগুলা নিজে করেছেন এবং আল্লাহ তাআলা নবীজির প্রতি খুশি হয়ে গেছেন। এমন বাছাই করা কোরআন হাদিসের মূল, কোরআন হাদিসের নির্যার জিকিরগুলা 6টি জিকির আপনাদেরকে বলে দিব, সহজ সহজ জিকির। তারপর মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মুনাজাতের মাঝে কি পড়বেন, আমি আপনাদেরকে সুন্দর করে সহজ করে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। পবিত্র লাইলাতুল কদর যত রাত আছে, বৎসরের সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমার দরজাগুলা খুলে দেন, তওবা কবুল করেন। রমজান মাস তো একে একে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে এখন পর্যন্ত ভালোভাবে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করতে পারেন নাই, এটা হচ্ছে বদনসিব। নবীজি বলছেন যারা রমজান মাস পেল, রমজান মাস পেয়ে তারা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করলো না, নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাও, তারা কপাল পোড়া হতভাগা। ও প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, আমি আমার দিকে একটু তাকাই, আপনি আপনার দিকে একটু তাকান। রাসূলুল্লাহর হাদিসের মতে আমরা তো রমজান মাস পেয়ে গেলাম, আমাদের গুনাহগুলা মাফ হয়েছে কি আমরা তো জানি না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আজকে মঙ্গলবার 10 মার্চ রাত, পবিত্র লাইলাতুল কদরের প্রথম বেজর রাত। নবীজি বলছেন 5টি রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। রমজান মাসের 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই 5 রাতে তোমরা ইবাদত করো, লাইলাতুল কদর তালাশ করো ইবাদতের মাধ্যমে। আর যদি তোমরা ইস্তিগফার করো, তওবা করো রে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আমি এই কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি জানেন কদরের রাত কি? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো যে রাতে 1 রাত ইবাদত করবে, 1টি রাত ইবাদত করবে, অর্থাৎ কদরের রাত ইবাদত যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1000 মাসের চেয়েও বেশি, অর্থাৎ 83 বছর 4 মাস টানা ইবাদত করলে, জিকির করলে, কোরআন পড়লে, নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা তারপর বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। রব্বুল আলামিন বলেছেন, জিবরাইলের নেতৃত্বে বিশাল বড় একটা ফেরেশতার দল দুনিয়ার মধ্যে আল্লাহ কদরের রাত্রিতে পাঠাইয়া দেন। প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা নারী পুরুষ যারা কদরের রাত্রিতে ইবাদত করে, যুবক যুবতী, তাদের ধারে ধারে যান, কি কি আমল করে ইবাদত করে সবগুলা নোট করেন, কোট করেন, সেই খাতা বলিও আল্লাহর কাছে জমা দেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
কদরের রাতে হলো শান্তি। এই শান্তি শুরু হয় মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, যারা আজকে মঙ্গলবার রাত কদরের রাতে, পবিত্র লাইলাতুল কদরের প্রথম রাত, 5টি রাতের প্রথম কদরের রাতে যারা নামাজ পড়বেন, জিকির করবেন, মুনাজাত করবেন, কোরআন পড়বেন, জিকির করবেন, ইবাদত যারা করবেন, রাসূলুল্লাহর হাদিস সাক্ষী আল্লাহর রাসূল বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানিয়েছেন, হাবিব আমার, যারা লাইলাতুল কদরের রাতে ইবাদত করে ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আপনাদেরকে বলি, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। এই পবিত্র লাইলাতুল কদরের রাতে কোন সময় থেকে ইবাদত শুরু করবেন, কি কি ইবাদত করবেন, আমি আপনাদেরকে লাইলাতুল কদরের নামাজ প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব। 2 রাকাত নামাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব, নিয়ত থেকে সালাম পর্যন্ত কোথায় কি পড়বেন, এমন করে করে 2 রাকাত করে পড়বেন। জিকিরগুলা বলে দিব, মুনাজাত বলে দিব, সুন্দর করে আপনারা সহজেই আপনারা জেনে যাবেন। সঠিক নিয়মে সুন্দর পদ্ধতিতে লাইলাতুল কদরের আজকের রাতে ইবাদত করতে পারবেন, কোনো ভুল হবে না এবং কাউকে জিজ্ঞেস করতে হবে না। প্রিয় মা বোনেরা, প্রথমে একটি কথা বলি, আজকে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। তারপরে আপনি লাইলাতুল কদরের নামাজ শুরু করবেন রাতের বেলা এশার নামাজ দিয়ে। প্রথমে আপনি মা বোনেরা ভালো করে শুনুন, সুন্দর করে ওযু করে নিবেন, নবীর তরিকা মতো ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করবেন, নবীর তরিকায় ওযু করবেন, আল্লাহ তাআলা ওযুটা কবুল করে নেবেন। ওযুটা সুন্দর করে করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত একবার পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, ওযু যখন শেষ, পবিত্র একটা কাপড় পরবেন, তারপর জায়নামাজ বিছিয়ে আপনি প্রথমে এশার নামাজ পড়তে হবে, তারপর তারাবি পড়তে হবে, তারপর শবে কদরের নামাজ পড়তে হবে, তারপর ভিতরের নামাজ। নিয়মটা কি বলছি? প্রথমে এশার নামাজ, তারপরে তারাবি, তারপরে শবে কদরের নামাজ, সবার শেষে 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। আরেকটা কথা, আজকের রাতে ভোর রাতে সাহারি খাওয়ার সময় অবশ্যই তাহাজ্জুদের নামাজ আপনাকে পড়তেই হবে, কমপক্ষে 2 রাকাত পড়বেন। এটা এক্সট্রা বললাম। প্রিয় মা বোনেরা আমার, জায়নামাজের দ্বারায় প্রথমে আসার 4 রাকাত সুন্নত পড়বেন। আরবিতে যারা নিয়ত পারেন ভালো, আর যারা পারেন না বাংলাতে নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। এশার নামাজ পড়ার 4 রাকাত সুন্নত পড়ার সময় একটি বিষয় খেয়াল রাখবেন, 4 রাকাত সুন্নতের প্রত্যেক রাকাতেই আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে।
এশার নামাজের 4 রাকাত সুন্নত শেষ করবেন, তারপরে এশার 4 রাকাত ফরজ। আরবিতে নিয়ত পড়লে ভালো, যদি আরবিতে না পারেন বাংলাতে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ কথা হলো এশার নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আলহামদু সূরার সাথে অন্য সূরা পড়বেন, আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। এমন করে এশার 4 রাকাত ফরজ শেষ করবেন, তারপর এশার 2 রাকাত সুন্নাত পড়বেন। নিয়তটা সহজ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি, যে কোনো সূরা দিয়ে পড়বেন। তাহলে প্রথমে এশার 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। 2 রাকাত সুন্নাত শেষ করে 3 রাকাত বিতির পড়বেন সবার শেষে। তার আগে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনি সেখান থেকে সুন্দর করে তারাবির নামাজের নিয়ম কানুন, মহিলা মা বোনেরা বাসায় কিভাবে তারাবির নামাজ পড়বেন সেটাও কিন্তু বলে দেওয়া আছে। তারাবির নামাজ শেষ করে আবার শবে কদরের নামাজ পড়বেন। আজকে মঙ্গলবার রাত, শবে কদরের প্রথম রাত, 5 রাতের প্রথম রাত। নবীজিকে এই কদরের রাত সম্পর্কে নির্দিষ্ট 5টা তারিখের নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হয়েছিল। নবীজি যখন এই তারিখটা জানানোর জন্য বাসা থেকে বের হলেন, বের হয়ে 2 জন ঝগড়া লাগছে। নবীজি ভুলে গেলেন, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন, আর এই ভোলার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে, রহমত আছে। নবীজি বললেন 5টা রাতে তোমরা ইবাদত করো, সবে কদরের নামাজ পড়ো। 21, 23, 25, 27, 29। আজকে 21 রাত, প্রথম রাত। ও মা বোনেরা, শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। শবে কদরের নামাজটি নফল নামাজ, 2 রাকাত করে পড়বেন, নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। শবে কদরের নামাজ সর্বনিম্ন 4 রাকাত পড়বেন। আজকের রাতে যারা পড়বেন না, যে ব্যস্ত, সমস্যা, যত অজুহাত থাকুক না কেন, অসুস্থ থাকেন না কেন, দরকার হলে চেয়ারে বসে বসে হলেও কমপক্ষে 4 রাকাত কদরের নামাজ পড়বেন। আর বেশি যদি পড়তে পারেন 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আরও বেশি পড়লে আপনার ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন 4 রাকাত পড়তে হবে, 2 রাকাত করে। আমি প্র্যাকটিক্যালি এখন আপনাদেরকে শবে কদরের নামাজটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আরবিতে নিয়তটা বলছি এভাবে: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এটা হলো আরবিতে নিয়ত। বাংলাতে নিয়তটা খুবই সহজ, এভাবে করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনেরা প্রথমে বাম হাত রাখবেন বুকের উপর, তারপর ডান হাত সানা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আমরা সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে সূরা কদর, এই রাত্রি আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন এই রাত সম্পর্কে, সূরা কদর। এই সূরাটি আমরা যারা পারি এই সূরাটি পড়ব, আর যারা সূরা কদর পারি না, আমরা প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়ব। আমরা যারা কদর পারি সূরা কদর পড়ব, আর যারা পারি না 3 বার সূরা ইখলাস প্রথম রাকাতে। সূরা কদরটা আমি পড়ছি: বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন রুকুর তাসবিহ তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন সিজদার তাসবিহ তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন পরে তিনবার দ্বিতীয় রাকাতেও তিনবার সূরা ইখলাস পড়বেন আমিও সূরা ইখলাস তিনবার পড়ব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি একবার পড়ে দেখালাম আপনারা তিনবার পড়বেন তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন রুকুর তাসবিহ তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন সিজদার তাসবিহ তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন সিজদার তাসবিহ তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন প্রথমে তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তারপর দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তারপরে দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এমন করে করে দুই রাকাত করে আজকে মঙ্গলবার রাতে লাইলাতুল কদরের প্রথম শবে কদরের রাতে আপনি 2 রাকাত করে শবে কদরের নামাজ পড়বেন। 2 রাকাত পর পর একটি দোয়া পড়তে হবে। নবীজি বলেছেন, নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি শবে কদর পেয়ে যাই তাহলে কি আমল করব, কি দোয়া পড়ব? নবীজি বললেন, আয়েশা রে, যদি শবে কদর পেয়ে যাও তাহলে তোমরা এই দোয়াটি বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এই দোয়াটি 2 রাকাত পর পর 3 বার করে পড়বেন। এবার এমন করে আপনার ইচ্ছা আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যত রাকাত আপনার ইচ্ছে শবে কদরের নামাজ শেষ করবেন। শবে কদরের নামাজ শেষ করে এবার আপনি 6টি জিকির করবেন, যেই 6টি জিকির সম্পূর্ণ কোরআন হাদিস থেকে, সব হাদিস কোরআন থেকে বাছাই করা জিকির। এই জিকিরগুলা করলে ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন। 1 নাম্বার জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার, এটা সর্বনিম্ন 100 বার পড়া উত্তম, কমপক্ষে 11 বার। আর 100 বার পড়াটা আমি বলবো 100 বার পড়বেন। দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরুদ। একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও সম্মানিতা মা বোনেরা আমার, দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 1 নাম্বার জিকির। 2 নাম্বার জিকির হলো, আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি কমপক্ষে 11 বার, 100 বার পড়া হলো উত্তম, 100 বার পড়া হলো উত্তম। নির্দেশ দিয়েছেন নবীজি 100 বার পড়ার জন্য। 100 বার এই জিকির করলে আসমানের দরজা খুলে যায়, এই জিকির আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনার জিকির কবুল করেন, দোয়া কবুল করেন, গুনাহ মাফ করে দেন। এই জিকির করলে ঈমানের সাথে মরণ হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির 100 বার, কমপক্ষে 11, 100 বার করা হচ্ছে উত্তম। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন। নবীজি কদরের রাত্রিতে বেশি বেশি ইস্তিগফার পড়তেন, আমরাও ইস্তিগফার পড়ব কমপক্ষে 11 বার। 100 বার ইস্তিগফার পড়া উত্তম, 100 বার ইস্তিগফার পড়া উত্তম। ইস্তিগফার পড়লে 5টা পুরস্কার, 1 জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, 2 আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, এই ইস্তিগফারটি বড় দামি। 11 বার করবেন যদি সময় কম থাকে, কিন্তু 100 বার পড়ার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 4 নাম্বার জিকির হলো, এই জিকিরটি করলে 1 বার পড়বেন, জান্নাতে 1 বার গুপ্ত ধনভাণ্ডার পাবেন, দুনিয়ার সব পেরেশানি দূর হবে। যতবার পড়বেন ততবার জান্নাতে আল্লাহ পুরস্কার দিবেন, গুপ্ত ধনভাণ্ডার দিবেন। এই 4 নাম্বার জিকিরটি কমপক্ষে 11 বার, আর বেশি 100 বার পড়াটা হচ্ছে উত্তম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নাম্বার জিকির হলো 10 বার সূরা ইখলাস পড়বেন, 10 বার, আরো বেশি যদি পারেন পড়বেন, 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 বার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3
বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়, 10 বার পড়লে 3 খতমের চেয়েও বেশি নেকি পাওয়া যায়, আর 10 বার পড়লে জান্নাতে একটি বিল্ডিং পাবেন। আর এটা তো রমজান মাস, শবে কদরের রাত, একটি বিল্ডিংয়ের সাথে কত বিল্ডিং যোগ হবে আল্লাহ জানে। শুধু তাই নয়, 3 খতমের সাথে কত শত শত খতম যোগ হবে এটা আল্লাহ পাক জানে। এজন্য 5 নাম্বার জিকির হলো সূরা ইখলাস পড়বেন। 6 নাম্বার জিকির হলো, এই জিকিরটি করলে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর হয়ে যাবে। একবার জিকির করলে জান্নাতে একটি ফল গাছ পাবেন। এই ফল গাছের ছায়া এত বিশাল, ফল গাছ যত বিশাল ছায়াও তত বিশাল। একটা ঘোড়া তেজস্বী যদি 500 বছর দৌড়ায় তারপরও ছায়া শেষ করতে পারবে না। এই জিকির করলে মিজান পাল্লার নেকের পাল্লা ওজনে ভারী হয়ে যাবে এবং ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে। 6 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। তারপরে এই 6টি জিকিরের পাশাপাশি আরেকটি জিকির করবেন শবে কদরের রাতের গুনাহ মাফের দোয়াটি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতে শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। মুনাজাত কবুল হবে, নবীজি ওয়াদা করে বলেছেন, কসম করেছেন। সেই নামটি হলো ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন আপনি চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরস্থ তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও মা বোনেরা, এ রাত হলো ভাগ্য রজনীর রাত, এ রাত হলো দোয়া কবুলের রাত। এ রাত আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী পুরুষ সবাইকে আজ মঙ্গলবার রাত পবিত্র লাইলাতুল কদরের প্রথম রাত ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।